আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আমি আপনাদের জানিয়ে দিব আপডেট বাংলা সংবাদ। থাকছে শুরুতেই শিরোনাম। তিস্তা একটা আন্তর্জাতিক নদী হলেও মনে রাখতে হবে এটা কোনো দেশের একক নদী না। কোনো দেশ যদি মনে করে যে আমার উপরে তিস্তা যেটুকু আছে ওইটুকু আমার যেভাবে ইচ্ছা আমি সেভাবে ব্যবহার করব, এইটা কোনোদিনও আন্তর্জাতিক বিধিনীতি সমর্থন করে না। আর উপদেষ্টা এবং তার সঙ্গে যারা ছিলেন তারা আমাদেরকে আশ্বস্ত করেছেন যে অতি দ্রুত তারা নির্বাচনের ব্যবস্থা করছে। এবার ডক্টর ইউনূস ও মোদির বৈঠক হতে যাচ্ছে ব্যাংককে। দর্শক, এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবার শুনবেন বিস্তারিত। ব্যাংককে ইউনূস মোদির বৈঠক। বঙ্গোপসাগরীয় দেশগুলোর আঞ্চলিক সহযোগিতা জোট বিমষ্টেকের ষষ্ঠ শীর্ষ সম্মেলন এপ্রিলে থাইল্যান্ডে অনুষ্ঠিত হতে যাচ্ছে। এই সম্মেলনেই দেখা হচ্ছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের ডক্টর মোহাম্মদ ইউনূস এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির। সদস্য দেশ হিসেবে এই সম্মেলনে যোগ দেওয়ার কথা রয়েছে ভারতের প্রধানমন্ত্রীর। এছাড়াও সম্মেলনের সাইড লাইনে ডক্টর ইউনূসের সঙ্গে মোদিরও একটি বৈঠক হতে পারে জানিয়েছেন প্রধান উপদেষ্টার পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। তিনি জানিয়েছেন এখনও বেশ কিছুটা সময় বাকি, কোনো কিছু চূড়ান্তভাবে বলা যাচ্ছে না। জানুয়ারির শেষ সপ্তাহে সুইজারল্যান্ডে থাইল্যান্ডের প্রধানমন্ত্রী ইউনূসের সঙ্গে এক বৈঠকে বিমষ্টেক শীর্ষ সম্মেলন এপ্রিলে ব্যাংককে হওয়ার বিষয়টি নিশ্চিত করেন। 4 এপ্রিল এই সম্মেলন হওয়ার কথা। এই সম্মেলনে আগামী চেয়ারম্যান হিসেবে দায়িত্ব বুঝে নেবে বাংলাদেশ। থাই প্রধানমন্ত্রীকে ডক্টর ইউনূস বলেন তিনি সংগঠনের পরিকল্পিত শীর্ষ সম্মেলনের সময় বিমষ্টেকের চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন, কিন্তু থাইল্যান্ডের অভ্যন্তরীণ রাজনৈতিক অস্থিরতার কারণে স্থগিত হয়ে যায়। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসের প্রথম বিদেশ সফর হিসেবে থাইল্যান্ডে যাওয়ার প্রস্তুতি সম্পন্ন হয়েছিল। বিমষ্টেকের শীর্ষ সম্মেলন স্থগিত হওয়ার পর জাতিসংঘ সাধারণ অধিবেশনের ফাঁকে ডক্টর ইউনূস মোদির বৈঠকের সম্ভাবনা তৈরি হয়। তবে একই সময়ে যুক্তরাষ্ট্রে সফরে গেলেও মোদির সঙ্গে সাক্ষাৎ হয়নি ডক্টর ইউনূসের। 5 আগস্টের বাংলাদেশের ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতার পালাবদল ঘটার 6 মাস কেটে গেছে। ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্কেও দেখা গেছে অবনতি। পতিত প্রধানমন্ত্রী শেখ হাসিনার পালিয়ে ভারতে অবস্থান এবং সেখানে থেকে উস্কানিমূলক বক্তব্য বিবৃতি প্রদানও দুই দেশের সম্পর্ক শীতল হওয়ার কারণ। গত 6 মাসে দুই দেশের হাই কমিশনারকে একাধিকবার তলবের ঘটনা ঘটেছে, কিন্তু নয়াদিল্লি এখনও সেই পত্রের উত্তর দেয়নি। গত সপ্তাহে হাসিনার উস্কানিমূলক বক্তব্যের কারণে ধানমন্ডির 32 নম্বরে শেখ মুজিবুরের বাড়িসহ সারা দেশে আওয়ামী লীগ নেতাদের বাসায় ভাঙচুর চালায় ছাত্র জনতা। ঢাকায় ভারতের ভারপ্রাপ্ত হাইকমিশনারকে তলব করেছে হাসিনাকে থামানোর বার্তা দেওয়া হয়। দিল্লির বাংলাদেশি দূতকেও পাল্টা তলব করেছে ভারত। এমন আবহে ডক্টর ইউনূসের মোদি বৈঠকে কি বিষয়ে আলোচনা হতে পারে সেটাই ভাবছেন রাজনৈতিক বিশ্লেষকরা। আর উপদেষ্টা এবং তার সঙ্গে যারা ছিলেন তারা আমাদেরকে আশ্বস্ত করেছেন যে অতি দ্রুত তারা নির্বাচনের ব্যবস্থা করছেন এবং তিনি বলেওছেন যে ডিসেম্বরের মধ্যে তিনি নির্বাচনের ব্যবস্থা করে তারা কাজ করছেন। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন অন্তর্বর্তী সরকার জানিয়েছে যে ডিসেম্বরের মধ্যে নির্বাচনের জন্য তারা কাজ করছেন। আজ সোমবার সন্ধ্যায় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক শেষে এই কথা বলেন তিনি। বিএনপি মহাসচিব বলেন, বৈঠকে প্রধান উপদেষ্টা এবং তার সঙ্গে যারা ছিলেন তারা আমাদের আশ্বস্ত করেছেন যে অতি দ্রুত তারা নির্বাচনের ব্যবস্থা করবেন। তারা আমাদের এটাও বলেছেন যে ডিসেম্বরের মধ্যে নির্বাচনের জন্য কাজ করছেন। আমরা আশা করব জনগণের প্রত্যাশা অনুযায়ী তারা অতি দ্রুত নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করবেন, বললেন তিনি। মির্জা ফখরুল ইসলাম আলমগীর আরও বলেন, ডিসেম্বরের মধ্যে নির্বাচন হবে বলে আমরা প্রত্যাশা করছি। আমরা বিশ্বাস করি নির্বাচন হলে গণতান্ত্রিক ট্রানজিশন খুব সহজ হবে। স্থানীয় সরকার নির্বাচনের বিষয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আমরা স্থানীয় সরকার নির্বাচনের বিষয়ে একমত হব না। আগেও বলেছি, এখনও বলছি, জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকারের নির্বাচন হবে না। অন্তর্বর্তী সরকার আগামী 15 ফেব্রুয়ারির মধ্যে নির্বাচনী রোডম্যাপের বিষয়ে কিছু জানতে পারে বলে উল্লেখ করেন। তিনি বলেন, আমরা আজ প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে সরকারের সঙ্গে বিভিন্ন বিষয় নিয়ে আলাপ করেছি। দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বলেছি। আরও বলেছি এটা অন্তর্বর্তী সরকার, সুতরাং দ্রুত নির্বাচনের জন্য আমরা আবারও তাগাদা দিয়েছি। ন্যূনতম সে সংস্কার যেটা যেন হয়। ইতিমধ্যে সংস্কার কমিশনগুলো সুপারিশ নিয়ে আলোচনার ভিত্তিতে দ্রুত নির্বাচনের বিষয়ে কথা বলেছে। বিএনপি মহাসচিব বলেন, বিগত 15 থেকে 16 বছরে যে মিথ্যা মামলা দিয়ে আমাদের নেতাকর্মীদের হয়রান করা হয়েছে সেই মামলাগুলো প্রত্যাহার করার ব্যাপারে আমরা বলেছি। তারা একমত হয়েছেন। ক্ষতিগ্রস্ত করেছেন বাংলাদেশকে সামগ্রিকভাবে, তাদেরকে আইনের আওতায় আনার জন্য এবং একই সঙ্গে তাদেরকে প্রশাসন থেকে সরিয়ে দেওয়ার কথা আমরা বলেছি। আমরা যারা অর্থনৈতিক ক্ষতি করেছে, লুট করেছে, যারা লুণ্ঠন করেছে তাদেরকে আমরা আবারও
ফিরিয়ে আনার জন্য, টাকা ফিরিয়ে আনার জন্য, একই সঙ্গে তাদেরকে আইনের আওতায় নিয়ে আসার জন্য আমরা তিস্তা একটা আন্তর্জাতিক নদী হলেও মনে রাখতে হবে এটা কোনো দেশের একক নদী না। কোনো দেশ যদি মনে করে যে আমার উপরে তিস্তা যেটুকু আছে ওইটুকু আমার যেভাবে ইচ্ছা আমি সেভাবে ব্যবহার করব, এইটা কোনোদিনও আন্তর্জাতিক রীতিনীতি সমর্থন করে না। এবং এই যে তিস্তার ব্যাপারটা, এইখানে আমাদেরকে চীন সাহায্য করতে এগিয়ে এসেছে। আমরা চীনের সাথে একটা চুক্তি করেছি, সেই চুক্তি দেখেছেন আপনারা? সেই মহাপরিকল্পনা দেখেছেন আপনারা? তো মহাপরিকল্পনা দেখেন নাই, ওটার বাস্তবায়ন চান, এটা কিরকম কথা? আগে তো দেখতে হবে, বুঝতে হবে তোর ভিতর কি আছে, আপনি কি চাচ্ছেন সেটা কি ওর ভিতরে আছে কিনা এটা তো বুঝতে হবে। তো আন্তর্জাতিক দুইটা বিষয় আছে, একটা হচ্ছে তিস্তার সাথে, তিস্তার ব্যাপারে ভারতের সাথে আমাদের পানি বন্টন। তিস্তার সাথে ভারতের আমাদের যে পানি বন্টনের বিষয়টা, এটা আসিফ বলে গেছে। আমরা আমাদের মন্ত্রণালয়ের পক্ষ থেকে অবশ্যই বারবার ভারতকে বলবো, শুধু সেটা বলবো না, আমরা কিন্তু ইতিমধ্যে বলেছি যে তিস্তাতে বানের পানিটা আসে, এই নদীটার প্রকৃতিটাই এরকম যে এটা ফ্ল্যাশ ফ্লাড, হঠাৎ করে পানি চলে আসবে। কিন্তু আমাদেরকে যদি সময় মতন জানানো হয় তাহলে তো আমরা ক্ষয়ক্ষতিটা কমাতে পারি। তাহলে একদিকে হচ্ছে আমরা চুক্তি, আরেকদিকে হচ্ছে আমাদেরকে যদি সময় মতন জানানো হয়, গেট খুলে দেওয়ার আগে অন্তত কয়েক ঘন্টা সময় পেলেও তো আমরা অনেক মানুষকে সরাই নিতে পারি, গরু ছাগলগুলো সরাতে পারি। এইটা আমাদেরকে না জানানোর, তো না বলতে পারার তো কোনো কারণ নাই। তাহলে আর আমাদের কেমন ভালো বন্ধু, কেমন ভালো প্রতিবেশী? এটা তো বন্ধুত্বের পরিচয় হবে কাজ দিয়ে। কারণ এইটা আমাদের একটা দাবি থাকতে হবে, এই দাবিটা আপনারা এখনো কেউ তোলেন নাই। দ্বিতীয় হচ্ছে চুক্তির বিষয়ে আমরা অবশ্যই কথা বলবো। ধরেন যদি কোনো একটা দেশ, আপনারা যারা এখানে আছেন আপনারা কিন্তু বাংলাদেশ সরকারের দায়িত্ব, আপনারা অন্তর্বর্তীকালীন সরকার বলেন, পরে নির্বাচিত সরকার বলেন, আপনাদের দায়িত্ব নিতে হবে বাংলাদেশ সরকারকে। যদি আন্তর্জাতিক পরিমণ্ডলে আমাদের দেরি হয়, দেশীয় পর্যায়ে আমরা কি করতে পারি এটা আমাদেরকে চিন্তা করতে হবে। এবার চায়নার ব্যাপারটা বলি আপনাদেরকে, বুঝে নেন 2016 সালে যে চুক্তিটা স্বাক্ষরিত হয়েছিল মহাপরিকল্পনার জন্য, সেই চুক্তি অনুযায়ী চায়না কিন্তু একটা প্রকল্প দিয়েছে, একটা মহাপরিকল্পনা দিয়েছে। ওইটা যখন আবার সরকারকে পাঠানো হয়। দর্শক, আজ এ পর্যন্ত। আপনার কোনো কমেন্ট থাকলে আমাদের কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন এবং আরও আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটিতে একটি লাইক দিয়ে পাশে থাকবেন। ধন্যবাদ।